সম্মানীয় উপস্থিতি এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং স্নেহভাজন সামনে বসে থাকা কচিকাঁচা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীবৃন্দ এবং আজকে এই সভার সভাপতি এবং অর্গানাইজেশন কমিটির সকল কর্তৃপক্ষকে এবং এই মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। সর্বপ্রথম আমি মহান স্রষ্টার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে এমন একটা ভালো অনুষ্ঠান আমাকে ইনভাইট করার জন্য। আল্লাহ পাক আমাদের বলেছেন যে সময়ের দাম আমাদেরকে অনেক শিখিয়েছেন, অনেক আগে থেকে শিখিয়ে দিয়েছেন, সেটা একমাত্র নামাজের মধ্যে শিখিয়েছেন। এবার সময় আমরা কোন কাজে ব্যয় করব, সময় আল্লাহ পাক দিয়েছে আমাদেরকে, কিন্তু আমরা কোন কাজে ব্যয় করব সেই ডিসিশান কিন্তু আমাদের নিতে হবে। আমি ভালো কাজে আমার সময়টাকে ব্যয় করব না খারাপ কাজে আমার সময়টাকে ব্যয় করব, সেটা আমার ডিসিশান আমাদেরকে নিতে হবে। তো মহান স্রষ্টার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে একটা ভালো কাজে আমাকে এই সময় ব্যয় করার জন্য। আর একটা বিষয়, আমরা 1400 বছর আগে থেকে পড়াশোনা করে এসেছি বা জেনে এসেছি যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাকাল, মানে মহান আল্লাহ আমাদের কোরআনের মধ্যে পড়ার কথা বলেছেন, পড়াশোনার কথা বলেছেন। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মহান নেতা বা বিশ্বের আইকন বা বিশ্বের আইডল। তো তিনি যখন 40 বছর জীবনযাপন করেছেন তখন কিন্তু নামাজের গুরুত্বটা ছিল যতটা 63 বছর বয়সে নবুয়তের পরে পেয়েছেন। তো 40 বছর বয়সে তিনি যে নামাজের গুরুত্ব দিয়েছেন, কিন্তু 63 বছর বয়সে কিন্তু নামাজের গুরুত্বটা অনেক বেশি ছিল। তো নামাজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার সাথে সাথে আমাদের বুঝতে হবে বা আমাদের চেষ্টা করতে হবে যে বেসিক এলিমেন্টটা কি। ইসলামের বেসিক এলিমেন্ট হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে সত্যবাদী আর একটা হচ্ছে ন্যায়পরায়ণতা। আমরা যদি এই মাদ্রাসা বা আমাদের বাচ্চাদের মধ্যে এই দুটো জিনিস যদি পুশ করতে পারি বা তাদের মধ্যে যদি আমি ঢুকিয়ে দিতে পারি যে বেসিক এলিমেন্ট হচ্ছে ন্যায়পরায়ণতা আর সত্যবাদী, নামাজ রোজা হজ জাকাত কলমা এটা লাগবে, এটা ছাড়া চলবে না। কিন্তু তার সাথে সাথে সমাজকে পরিচালনা করতে গেলে এবং দেশকে পরিচালনা করতে গেলে ফ্যামিলিকে পরিচালনা করতে গেলে এই দুটো বেসিক জিনিস লাগবে, একটা হচ্ছে সত্যবাদী আর একটা হচ্ছে ন্যায়পরায়ণতা। যদি আমি আমার বাচ্চার মধ্যে সত্যবাদিতা যদি পৌঁছে দিতে পারি বা আমার বাচ্চার মধ্যে যদি ন্যায়পরায়ণতা তৈরি করে দিতে পারি, আজকের বাজারে আমাদের লাগবে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর সব লাগবে, কিন্তু তার সাথে সাথে দুটো জিনিস বেশি মূল্যবান। আমি ডাক্তার হব কিন্তু একজন ভালো ডাক্তার হব, আমি একজন শিক্ষক হব ভালো শিক্ষক হব, আমি একজন লয়ার বা উকিল হব ভালো লয়ার হব, আমি একজন জজ বা ব্যারিস্টার হব ভালো ব্যারিস্টার হব। এই যে যদি ন্যায়পরায়ণতা ঢুকিয়ে দেওয়া যায় তার মধ্যে, তাহলে সে তার সমাজের জন্য কল্যাণ হবে এবং ফ্যামিলির জন্য কল্যাণ হবে, দেশের জন্য কল্যাণ হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের সমাজে, ইনি একটু আগে বললেন সাহেব যে এআইয়ের জমানা, আমাদেরকে একটা দেখবেন 5,000 7,000 10,000 টাকার মোবাইল, 5,000 7,000 10,000 টাকার মোবাইল যদি 15 দিন বা 1 মাসের মধ্যে দেখবেন আপডেট নেই, কারণ নাহলে সে হ্যাং হবে। তো আমরা মূল্যবান একজন সম্পদ, মানুষ সমাজের মধ্যে আমরা হচ্ছে একজন মূল্যবান সম্পদ, আমাদেরও কিন্তু আপডেট নিতে হবে। আপডেটটা কি? যে দেখা গেল আজকে আমরা 15 বছর আগে গেছি, তখন দেখা গেল বড় 100 ওয়াটের ল্যাম্প ইউজ হতো, তারপরে কি হলো সিএফএল ল্যাম্প ইউজ হচ্ছে, তারপরে এখন কি আছে এলইডি। এই যে আপডেট, এটা আপনাকে মানতেই হবে। তো তেমনি আমাদের বাচ্চাদের মধ্যে বা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বা আমাদের সন্তানদের মধ্যে এই আপডেট জিনিসটা তৈরি করতে হবে, যে যেন ডে বাই ডে আপডেট লাগে। ডে বাই ডে যদি আপডেট হয় তাহলে তার গ্রোথ হবে, গ্রোথ হলে কি হবে, তার জন্য উপকার হবে, তার জন্য কল্যাণ হবে এবং সমাজের জন্য কল্যাণ হবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা সবসময় বলে থাকি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, এডুকেশন হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু আমি বলবো গুড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, মানে সুশিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড।
আগে আমরা বলতাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এখন যে সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুশিক্ষা জাতি হচ্ছে মেরুদণ্ড। আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষিত অনেক মানুষ হয়ে গেছে, শিক্ষিতর অভাব নেই, কিন্তু সুশিক্ষিত মানুষ লাগবে। আজকে যা সমাজের অবস্থা, সুশিক্ষিত মানুষের দরকার। তো আর এই মাদ্রাসার জন্য মহান স্রষ্টার কাছে কল্যাণ কামনা করছি, এবং এই মাদ্রাসা যেন সুদূর প্রসারী থাকে। আমি শুনেছি 50-55 বছর পুরানো মাদ্রাসা, ধারাবাহিকভাবে এই মাদ্রাসার পঠন পাঠন হচ্ছে এবং কোয়ালিটি এডুকেশন পাচ্ছে। আরও যাতে বৃহত্তর কোয়ালিটি এডুকেশন দেয় বা হয়ে থাকে, এবং সকলে আপনারা মাদ্রাসার সঙ্গে থাকবেন বা যারা আছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং এরকম একটা অনুষ্ঠানে আমাকে বলার জন্য বা আপনাদের সময় দেওয়ার জন্য, তার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।